একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। বেগম খালেদা জিয়ার জানাজায় নাকি 24 থেকে 30 লাখ মানুষ হয়েছে, আমরা তো যাই নাই বা জানিও না। এই জানাজা করেছেন বাংলাদেশের একজন আলেম। এই বিশ্বের ভিতরে 5 জন আলেম আছে, এর ভিতরে অন্যতম একজন আলেমের বাড়ি আমার বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে আলেম একটা ফতুয়া লিখলে দারুল উলুম দেওবন্দ, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার বিশ্ববিদ্যালয়, যত বড় বড় ইলমুল মাদারিস আছে, কোনো আলেম তার ফতুয়ার বিরুদ্ধে হাত ঘুরাইতে পারে না, কলম ঘুরাইতে পারে না। এমন একজন ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের জন্য বাইতুল মোকাররমের খতিব বানিয়েছেন। তো বাইতুল মোকাররমের খতিব যিনি মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি বেগম খালেদা জিয়ার জানাজা পড়েছেন। আমাদের বাংলাদেশে কিছু হুজুররা ফতুয়া দিয়ে বলতেছিলেন যে বেগম খালেদা জিয়ার জানাজা হয় নাই, আব্দুল মালিক সাহেব জানাজা পড়াইতে পারে নাই। কথা বলেন। আমি আপনাকে বলতে চাই, আপনি তো কোন কোথাকার কোন মুজাফফর বিন মহসিন, আপনার চাইতে বড় বড় আলেম তার সঙ্গে বসার সাহস পায় না। তার লিখিত কিতাবগুলি এই বিশ্বের জমিনে যত মুসলিম দেশ আছে সমস্ত দেশের মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় মাপের একজন আলেম যার কিতাব মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয়। এই বিশ্বের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার সিলেবাসে তার কিতাবগুলো পড়ানো হয়। আপনি তার ভুল ধরলেন, কিন্তু তার পিছনে 20 হোক 30 লাখ মানুষ নামাজ আদায় করছে। এর পিছনে ছিলেন বাংলাদেশের হাজারো যুবক যুবতী, ছোট বড় সকলের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি। উনি মাসলা বোঝে না। কথা বলেন। এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, শায়েখ আহমদুল্লাহ, উনি কি মাসলা বোঝে না? আল্লামা মামুনুল হক, উনি মাসলা বোঝে না। ওখানে হাজারো আলেম ছিল, মাসলা বোঝেন না। মাসলা আপনি বোঝেন? কই ফতুয়া দেওয়ার পরে ঠান্ডা বেশি লাগছে দেখে লাফের মধ্যে আসেন, বাইরে আসেন। এদেশে আলেমরা যখন ঐক্য করে আপনারা ঐক্যর ফাটল ধরান। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর ফতুয়াবাদী শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ কে হাত উপরে বাঁধে, কে নিচে বাঁধে, কে দাঁড়ায় নামাজ পড়ে, কে নিচে নামাজ পড়ে, কে মিলাদ উপরে পড়ে, কে নিচে পড়ে, ওই দিক বাদ দিব। আগে আগামী দিনের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, মুসলমান নারী পুরুষ আলেম ওলামা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজ আপনাদেরকে ভালো করে বলে দেয়, ফতুয়াবাদী বাদ দেন। এই ফতুয়াবাদী যদি বাদ না দেন, ঘুরির মেকারি করে কি আলেম হইছেন, কি আলেম হইছেন? ইখতিলাফের জায়গায় রাখেন। যেখানে আলেমরা যখন ঐক্য হয়েছে সেখানে আপনি এমন একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দিছেন, আপনার কাছ থেকে প্রস্তাব পায়খানা করার পানিও নেয় না। কথা বলেন না কেন? এত বড় একজন আলেম। অনেক সময় আমরা যখন ঢাকাতে থাকি দেখি এই ইজতেমায় বা বিভিন্ন দেশ থেকে সফরে অনেক মুসলিম ছাত্ররা আসে, আয়সা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দাঁড়ায় থাকে। ভাই আপ কি হয়? ওই হুজুরের কিতাব আমরা পড়ছি, জীবনে কোনোদিন দেখি নাই। হুজুরের সঙ্গে হাতটা যদি মিলাইতে পারতাম, এই হাতটা ধন্য হয়ে যেত। এত বড় একজন আলেম, তার বিরুদ্ধে মিথ্যাচার করেন। আবার বলতেছেন যে তারেক রহমান যদি জানতো উনি ভুলভাল ফতুয়া দেয়, ওনার মায়ের জানাজা হয় নাই, তাহলে উনি ওনার হাতে জানাজা নিত না। তো আপনি এত বড় একজন আলেম, কই আপনাকে তো কেউ বাইতুল মোকাররমের খতিব বানাইলো না, কেউ তো আপনাকে খালেদা জিয়ার জানাজায় ডাকলো না। কথা বলেন ঠিক কিনা? আপনি ফতুয়াবাজি করেন,
এই ফতোয়াবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, যেই হুজুর আলিয়া হোক কওমি হোক, যেই হুজুর যেই জায়গায় এসে ফতোয়াবাজি করবে যে যাওয়া যাবে না, ওরে ধরে আগে বাঁধবেন। কেন যাওয়া যাবে না? এই যাওয়া যাবে না, যাওয়া যাবে, যাওয়া যাবে না, আমার দলের বক্তা হইলে ওয়াজ শুনতাম, আমার পীরের মুরিদ হইলে ওয়াজ শুনতাম। বেটারে, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক তোর দলের বক্তা না, হেদায়েতের মালিক তোর পীর না, হেদায়েতের মালিক কোন আলেম ইমাম মসজিদ না, হেদায়েতের মালিক কে? হয় না? আর একবার বলেন কে? আল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমার মতন একজন জাহেল মূর্খ গুনাহগারকে আপনাদের মতন জ্ঞানী গুণী ব্যক্তিদের মাঝে বসিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটাকে সামনে রেখে উদাহরণস্বরূপ একটি কথা আপনাদের মাঝে বলতে চাই। আপনারা কি রাগ করবেন? বলেন তো দেখি, এই জায়গায় আপনি, আমি, ছোট বড়, নারী পুরুষ, আলেম ওলামা, ইমাম মসজিদ, সবাই আমরা এই স্টেজে আছি। এখান থেকে একজন ব্যক্তি চায় আমাকে হাত উঠায় বলবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, পারবেন? জোরে বলেন, পারবেন? কোনো আলেম আছেন? কোনো ইমাম থাকলে হাত উঠাইতে পারেন? কোনো মুয়াজ্জিন, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো কোটিপতি, কোনো শিল্পপতি, কোনো ব্যবসায়িক, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো যুবক, কোনো বাংলাদেশে যে সময় আলেমদের একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সে জায়গার ভিতরে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু আলেম আবারও এই ঐক্যের প্ল্যাটফর্মটাকে ভাঙানোর চিন্তা করতেছে। কথা বলেন। দেখবেন আগের যুগে ফতুয়া দিত, এটা করান যাইতো না, এটা করান যাইতো না। বর্তমান 2টা বছর কিন্তু এই ফতুয়া নাই। আছে? কথা বলেন, আছে? নাই। আজ থেকে 2 বছর আগে হাত এখানে বাঁধতে হবে, হাত এখানে বাঁধতে হবে, দাঁড়ানো যাবে না, বসা যাবে না, এই ফিতনা কি আর আছে? নাই। আলেমরা যখন সমস্ত ইখতিলাফ পিছনে ফেলে রেখে আল্লাহর এই জমিনে একামতে দিন কায়েম করার জন্য আলেমরা যখন এক প্ল্যাটফর্মে দাঁড়াইছে, আমাদের বাংলাদেশে কিছু কিছু ব্যক্তি যারা জন্মগতভাবে ঘড়ির মেকার ছিলেন, আর মেকারি যারা করেন এরা চোর, সিটার, বাটপার। কথা কয় নাকি? আপনি ভালো জিনিস নিয়ে দিয়ে দিবেন, ভালো জিনিস খুইলা কবে ভাই এটা চলতো না। কথা কয় নাকি? কিন্তু সব মেকার খারাপ না, সব মেকার খারাপ না। আজকে আসতে দেখলাম